আমি বিলালের চেহারার দিকে তাকিয়ে দেখি চেহারার মধ্যে এত মায়া, আমি এর আগে কোনোদিন কোনো মানুষের চেহারার মধ্যে এত মায়া আমি দেখি নাই। যেরকম মায়া, যেরকম নূর আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে আমি দেখতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ মুশরিকেরা, এ কাফেরের দল, আর মানসিকভাবে নির্যাতন বিলালকে করিস না, বিলালকে মুক্তি করে দাও, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বেঈমানেরা বলে, না না, বিলালকে আমরা মুক্তি করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের গোত্রের একটা লোক আমার কাছে আছে, আমার গোলাম হিসেবে থাকে, তোমরা যদি আমার বিলালকে যদি মুক্তি করে দাও, তাহলে আমার কাছে যে গোলাম আছে এটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। এই প্রস্তাবে যখন রাজি হলেন, ওইভাবে ওই দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে মুক্তি করে নিয়ে চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে কাছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। মসজিদে নববীর যখন আযানের প্রচলন যখন হয়ে গেল, আল্লাহর রাসূল মুয়াজ্জিন তালাশ করতেছেন, কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা যায়, কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা যায়। আমি সংক্ষেপে বলতেছি, একটা পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পাইছিলেন। এটা আপনারা জানেন কিনা? আপনারা জানেন কিনা? অবশ্যই জানেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পাইছেন। কিন্তু আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন চলে যাবেন, তার 4 দিন আগে বাবু জিবরিল নামক একটা দরজা আছে মদিনা শরীফের মধ্যে, 7 নম্বর দরজা, বাবু সালামের পরে, যেটা আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর ঢোকার জন্য। এই গেটের মধ্যে বাবু জিবরাইল নামক যে দরজাটা আছে, এই দরজা দিয়ে রাসূলের ইন্তেকালের 4 দিন আগে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো অবশ্যই আপনার সমস্ত খবর জানেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আপনি ভালো আছেন কিনা? জুড়ে বলেন, কি জিজ্ঞাসা করেছেন? আরো জুড়ে বলেন, কি জিজ্ঞাসা করেছেন? আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি ভালো আছেন কিনা, এই কথাটা আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরিল, আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, আল্লাহকে গিয়ে বলিও আমি অসুস্থ। জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি ভালো আছেন কিনা। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরিল, আল্লাহ তাআলাকে গিয়ে বলো আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, আরো অবনতি হয়েছে। মৃত্যুর 2 দিন আগে তৃতীয়বারের মতো আবার জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরিল, আল্লাহকে গিয়ে বলো আমার শরীরের অবস্থা আরো অবনতি হয়েছে, আমি ভালো না, আমার যেন কেমন কেমন লাগে, শরীরটা সুস্থ না। তৃতীয় দিন জিবরিল আলাইহিস সালাম আবারও চলে গেলেন। রাসূলের যেদিন ইন্তেকাল করবেন, চতুর্থ দিন আবার জিবরিল আলাইহিস সালাম বাগে জিবরিলের দরজা দিয়ে আল্লাহ তাআলা রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিন্তু প্রথম 3 দিন জিবরিল আলাইহিস সালাম একা একা আসেন। আল্লাহর রাসূল যেদিন চলে যাবেন, ওই দিন জিবরিল আলাইহিস সালাম একা আসেন নাই, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ঢুকছেন।